ছোট মাছ আমাদের শরীরের জন্য চোখের জন্য উপকারী হলেও কিন্তু অনেকে আমরা ছোট মাছ খেতে একদমই পছন্দ করি না। আজকে ছোট মাছের একটা স্পেশাল রেসিপি শেয়ার করব, আর এভাবে হাতে মেখে ছোট মাছের চচ্চড়িটা করে দেখবেন, খেতে ভীষণ মজার হয়। গরম গরম ভাতের সাথে কিন্তু ছোট মাছের এই চচ্চড়িটা জাস্ট জমে যাবে। তো চলুন মূল রেসিপিটা দেখে নেওয়া যাক। ছোট মাছের চচ্চড়ি রান্না করার জন্য আমি যে পাত্রে রান্নাটা করব সেই পাত্রে সবকিছু মেখে নিব। প্রথমেই আমি প্যানে নিয়ে নিচ্ছি এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 3টার মতো কাঁচামরিচ ফালি, তবে ঝাল যার যার পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন। দিয়ে দিচ্ছি 2টা মিডিয়াম সাইজের কুচি করা টমেটো, আর অবশ্যই কিন্তু এই রান্নাটা টমেটো কুচিটা দেওয়ার চেষ্টা করবেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ি দিয়ে দিচ্ছি 4 চামচের 3 ভাগে 1 ভাগ, মরিচ গুঁড়ি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ, 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ি, আর 4 চামচের 3 ভাগে 1 ভাগ দিয়ে দিচ্ছি টালা জিরার গুঁড়ি। আদা রসুন মিলিয়ে আমি এখানে নিয়েছি হাফ চা চামচ পরিমাণ। রান্নার তেল দিয়ে দিচ্ছি 1/4 কাপ, অর্থাৎ মেজারমেন্ট কাপের 4 ভাগে 1 ভাগ। তেলটা যার যার পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে নেবেন। এক এক পরিবারে কিন্তু তেলটা এক এক পরিমাপে খায়। যাই হোক, এই প্রত্যেকটা উপকরণ খুব ভালো করে পেঁয়াজ কুচি আর টমেটো কুচির সাথে মাখিয়ে নিতে হবে। আর এভাবে মশলাটাকে আগে থেকে মাখিয়ে নিয়ে যে কোনো ছোট মাছ রান্না করলে এর স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। মাখানো হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি এখানে 250 গ্রামের মতো ধুয়ে রাখা মলা মাছ। আপনারা কিন্তু সেম প্রসেসে এখানে মলা মাছের পরিবর্তে কাচকি মাছ বা অন্যান্য ছোট মাছটাও রান্না করে নিতে পারেন। মাছ দিয়ে আলতো ভাবে নেড়ে চেড়ে একটু মেখে নিতে হবে। কোনোভাবে কিন্তু জোরে জোরে বা কষলে মেখে নেওয়া যাবে না, জাস্ট আলতো হাতে মাছটাকে মাখিয়ে নিতে হবে। সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি, খুব বেশি পরিমাণে পানি দেওয়া যাবে না। আমি মোটামুটি মাছ আর পানিটা যেন সমান সমান হয় এভাবে কিন্তু পানিটা দিয়েছি। এবার চুলায় বসিয়ে চুলাটাকে ধরিয়ে দিব আর ঢাকনা দিয়ে ঢেকে টেকে রান্না করে নিব। আমি ঘড়ি ধরে মিনিট 2 এটাকে রান্না করেছি, আর ছোট মাছ রান্না হতে কিন্তু খুব বেশি সময় লাগে না। এই পর্যায়ে দেখতে পাচ্ছেন ঝোলের পরিমাণ অনেকটাই কিন্তু কমে এসেছে। জাস্ট প্যানের হাত ধরে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আপনারা কড়াই বা প্যানের হাতল ধরে একটু জাস্ট নেড়ে চেড়ে দিবেন, কোনোভাবে খুন্তি বা চামচ দ্বারা নাড়তে যাবেন না, কারণ ছোট মাছ কিন্তু খুব নরম হয়, এগুলো ভেঙে যেতে পারে। হাতলটা ধরে জাস্ট একটু নেড়ে চেড়ে দিয়ে আমি আরো 1 থেকে 1.5 মিনিটের মতো রান্না করে নিব। দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু এটা একদম ঝোলটা শুকিয়ে মাখা মাখা টাইপ হয়ে গেছে, আর তেলটাও ভেসে উঠেছে। আর এভাবে হাতে মেখে ছোট মাছের চচ্চড়িটা যদি আপনারা গরম গরম ভাতের সাথে পরিবেশন করেন, খেতে কিন্তু দারুণ লাগে। একবার হলেও রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। যদি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল।